ওয়েলকাম টু মাই নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি আমার শহর কাকদ্বীপে। আজকের গল্পটা শুরু করব আমার শহর কাকদ্বীপ থেকে। আমাদের আজকের জার্নি হবে 300 কিলোমিটার কাকদ্বীপ থেকে তারাপীঠ। আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম তারামায়ের কাছে যাওয়ার জন্যে তারাপীঠ। আমার লাজ্জু একদম রেডি যাওয়ার জন্যে। আমরা কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিলাম ভোর 5টার সময়, কিন্তু রাস্তায় এত কুয়াশা যে 45 কিলোমিটার রাস্তা যে কভার করতে আমাদের টাইম লেগে গেল 2 ঘন্টা। চলছি এখন উস্তিতে। আর উস্তি থেকে আমরা কাকদ্বীপ থেকে গাড়ি ছেড়েছিলাম 5টার সময়। আর এত রাস্তায় কুয়াশার জন্য আমরা ঠিকমতো গাড়ি চালাতেও পারছি না। তা কোনোরকম এত কুয়াশা। প্রথম হল্ট করলাম, এখানে চা খাবো। আর এখানে আমাদের লাজ্জু একদম পুরো জলে ভিজে একাকার, যেন বৃষ্টিতে ভিজে এসছে। দেখো পুরো বৃষ্টিতে একদম যেন বৃষ্টিতে ভিজেছে। এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। ইচ্ছা এই দুজন আমরা চলেছি কাকদ্বীপ থেকে একদম তারাপীঠ। আমরা এখন পার করছি সিরাকল। হালকা জ্যাম ছিল, অবশেষে জ্যাম কাটিয়ে আমরা এখন আছি জোকা। উপর থেকে চলে গেছে জোকা থেকে তারাতলা মেট্রো লাইন, যেটা সংযুক্ত করেছে তারাতলা পর্যন্ত। এখন চলছে তারাতলা। এই মুহূর্তে পার করছি আমরা মাঝিরাট ব্রিজ। আমরা আস্তে আস্তে চলে এলাম দ্বিতীয় ব্রিজ বা হুগলি সেতু। যে নামে চেনে, কলকাতায় 2টো সেতু আছে। সেটা হলো যে 1 নম্বর হাওড়া সেতু, আর একটি হলো হুগলি সেতু। যা তোমাদের সঙ্গে গল্প করতে করতে পার করে এলাম ডানকুনি টোল প্লাজা। কাকদ্বীপ টু তারাপীঠের আমাদের আজকের সেকেন্ড স্টপ শক্তিগড়। আর আমরা এখনও পর্যন্ত প্রায় 150 কিলোমিটার রান করেছি। আর এখনও আমাদের যেতে হবে প্রায় 150 কিলোমিটার। चलो भाई चलो 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 चलो, सब घुसा 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 घुसा, जय हल्का घूरबे। যদি এদিকে যাও তাহলে চলে যাবে এটা ইলাম বাজার, বাঁদিকে গেলে যাবে ইলাম বাজার, সোজা গেলে যাবে রামপুর হাট। হ্যাঁ, সোজা গেলে যাবে রামপুর হাট, বাঁদিকে গেলে চলে যাবে ওটা ইলাম বাজার। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। সকাল 5টার সময় রাইড চালু করেছি আর আমরা এখন বাজে 3:35। আর অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থান তারাপীঠ। এরপরে আরও একটা নতুন ব্লগ আসতে চলেছে, সেটা আপনাদের জানাবো কি আসতে চলেছে। তো গেলে রাইডে গেলে অবশ্যই বুঝতে পারবে। আর লাজ্জু আছে বাইরে, লাজ্জুকে বাইরে পার্কিং করা আছে। লাজ্জু তো একদম শরীর পুরো আলাদা হয়ে গেছে। তো জার্নিটা তো অনেক হলো, প্রায় 300-350 কিলোমিটার রাস্তা রানিং হলো। তো বেশি কিছু কথা বলবো না, এখানেই আজকের তারাপীঠের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও। এখানে শেষ করছি, নমস্কার।